দেখেন, এটা খুবই দুঃখজনক, যেখানে আমাদের মাননীয় নেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি থেকে শুরু করে আমাদের আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা বারবার বার্তা দিচ্ছেন যে সকলকে নিয়ে একসঙ্গে চলার বার্তা, ঐক্যবদ্ধভাবে চলার বার্তা। সেখানে বিভিন্ন মিটিং মিছিলে আমাকে ডাকা হচ্ছে না, আজকের থেকে না, দীর্ঘদিন থেকেই আমাকে ডাকা হয় না। কিন্তু অথচ আমি 2018 সাল থেকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে আছি ময়নাগুড়ি 2 নং ব্লকে। তো শুরুতে এরকম ছিল না, কিন্তু ইদানিং এই অবস্থাটা মানে কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আমি জানাবো আমার পার্টির নেত্রী মহুয়া গোপ, মহাশয়কে, ওনাকে আমি বিষয়টা জানাবো। হ্যাঁ, এটা আমার যতদূর ধারণা, আমাদের ময়নাগুড়ি 2 নং ব্লকে বিভিন্ন সভা সমিতিতে আমাদের বারবার আমাদের ডাকা হয় না, যুবদের কোনো মিটিং মিছিলেই ডাকা হয় না, কোনো কর্মসূচিতেই ডাকা হয় না। কিন্তু আমরা যুবরা, আমরা কিন্তু মানুষের সাথে, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের বিভিন্ন কাজে কিন্তু থাকি, কিন্তু পার্টির প্রোগ্রামগুলোতে আমাদেরকে ডাকা হচ্ছে। আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার, অথচ তারপরেও গুরুত্বপূর্ণ মিটিং এবং সভায় আমাকে ডাকা হয় না। আমি বারবার জানিয়েছি জেলা সভানেত্রীকে, কিন্তু এখনো সেই বিষয়গুলো পুরা হচ্ছে না। না, আমাদের যা দলের যা বর্তমান পরিস্থিতি, আমরা 2021 সালের থেকে আরো বেশি ব্যবধানে আমরা জিতবো। ময়নাগুড়ি কেন, গোটা রাজ্যে আমরা আরো বেশি বেশি সিট নিয়ে আমরা জিতবো। আমাদের দলের এরকম পরিস্থিতি, কিন্তু আমাদের যুব সংগঠন যে জায়গায় আছে, কালকে যে সভাটা আমি দেখলাম, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে যারা যুব করে না, যাদের এখনো ভোটার লিস্টে নামই উঠে নাই, এরকম যাদেরকে দেখলাম, বা যারা পার্টির সঙ্গে যুক্ত, মঞ্চের সমস্ত পার্টির নেতৃত্ব, হ্যাঁ, তাদেরকে নিয়ে সভা চলছে। মানে যুব সংগঠনটা কেমন যেন এলোমেলো চলছে গোটা জেলা ব্যাপী। মানে আমার যেটা মনে হলো, সেরকম ভাবে মিটিং মিছিল হয় না, সেরকম ভাবে কোনো কর্মসূচি হচ্ছে না, কেন জানি না, বুঝতে পারছি না। আমার মানে এবার প্রথম উনি সভা করলেন, প্রথম। সেখানে আপনি একজন ব্লকের যুব সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় আপনাকে আমন্ত্রণ জানানো হলো না, মানে এই ব্যাপারটা কি বলবেন? না, আমি ব্যাপারটা আমার খারাপ লাগতো না, খারাপ লাগলো তখনই যখন ময়নাগুড়ি গ্রামীণ ব্লকের আর এক সভাপতি যে শ্যামল রায়কে ডাকা হয়েছে, কিন্তু আমাকে ডাকা হলো না, এই জায়গাটাই আমার খারাপ লাগলো। আর একটা বিষয়, আমি অবাক হলাম যে টাউন ব্লকের সভা হচ্ছে, যদি ধরে নেই টাউন ব্লকেরই সভা, সেখানে টাউন ব্লকের যে বর্তমান সভাপতি আছে সঞ্জীব রায়, সে অনুপস্থিত। তাকে ডাকা হয়েছে কিনা আমি জানি না, সে অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই এত বড় একটা সভা হলো, যেখানে জেলা সভাপতি স্বয়ং আসলেন। তো এখানে বিষয়টা একটু বুঝতে হবে, কি কোন জায়গায় কি সমস্যা, এটা বুঝতে লাগবে, এটা কিছু তো আছেই সেখানে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।